যে ভাষাতেই কথা বলুন না কেন, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক, কেউই বুঝতে পারে না উনি কি বললেন। উনি লন্ডনে গিয়ে এমন ইংরাজি বলে এসেছেন, ব্রিটিশরা পর্যন্ত পারলে লন্ডন ছেড়ে পালিয়ে যায়। যে যে অন্যায় অনাচার উনি করেছেন পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, ধর্ম পেশা নির্বিশেষে, তাতে বিশ্বের কাছে এই আরজিকর ঘটনা বলুন বা বাকি অন্যান্য যা যা চলছে আর কি, অশান্তি, এই সবটার জন্যে উনি ওনার পুলিশ প্রশাসন সব মিলে একসঙ্গে কাজটা করে। ঢেঁকি যেমন বলে ওপরে গেলেও ধান ভাঙে, তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবে মিথ্যে কথা বলবে, তো বলেছেন। ওনার এই আচরণের জন্য পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে লোকে ভুল বুঝছে এবং এটার জন্য দায়ী থাকবেন এই মমতা। উনি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের জীবন চোরেদের প্রশ্রয় দিয়ে যে জায়গায় নিয়ে গেছেন, সেটা কি গর্বের? না তো, এমনটা নয়। কে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মীয় রাজনীতি করছেন, এটা ঠিক না। কোনো ভদ্রলোক কিন্তু তৃণমূলের সঙ্গে নেই। গান্দা ধর্ম বলেছেন উনি হিন্দু ধর্ম। এর আগে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। কি চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্ট কার মাথা খাওয়া যায়, কে পড়াশোনা করবে না, একটু ভুজুং বাজুং বুঝিয়ে দিলাম, ওই ওনার ইংরেজির মতো। টেলিভিশন চ্যানেলে বসে বড় বড় কথাবার্তা বলে সিপিএমের হয়ে। তাদের পাড়াতে তারা পাড়ার ভোট পায় না, আত্মীয় স্বজন ভোট দেয় না। ঈদ এবং রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের জন্য নামাজ পড়লেন এবং সেখানে গিয়ে একের পর এক বিরোধী থেকে শুরু করে রীতিমতো বাম এবং গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন বললেই চলে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে রুদ্রনীল ঘোষ। দাদা, বাংলা হ্যান্ডে তোমায় স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, প্রশ্ন বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের জন্য রেড রোডে প্রতি বছরের মতো আজকেও গেলেন, কিন্তু হিন্দিতে কেন ভাষণ দিলেন? বাংলায় দাঁড়িয়ে হিন্দিতে কেন? দেখুন, আমরা সবাই জানি যে আজকে সবাই মিলে পবিত্র ঈদ পালন করছেন। বিভিন্ন ধর্মের মানুষ তারা পশ্চিমবঙ্গে থাকেন, নিজেদের মধ্যে মেলামেশা করেন, কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কোনো রকমে তার নিজের গদি বাঁচাবেন, তার জন্য যে কোনো রাস্তা তিনি নিতে পারেন। প্রথম কথাটাই হচ্ছে যে আজকের দিনে উনি ওখানে দাঁড়িয়ে হিন্দিতে, দেখুন, উনি যে ভাষাতেই কথা বলুন না কেন, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক, কেউই বুঝতে পারে না উনি কি বললেন। উনি লন্ডনে গিয়ে এমন ইংরাজি বলে এসেছেন, ব্রিটিশরা পর্যন্ত পারলে লন্ডন ছেড়ে পালিয়ে যায়। তো যাই হোক, আর উনি এমন হিন্দি বলেন। কিন্তু দাদা, গর্বের ব্যাপার তো, মানে বাংলা থেকে একজন মুখ্যমন্ত্রী, আমাদেরই মুখ্যমন্ত্রী, তিনি গেলেন লন্ডনে, গিয়ে বক্তব্য রাখলেন, আমাদের জন্য তো খুব গর্বের বিষয়। না না, এখান থেকে যে কেউ বিদেশে গিয়ে গর্বের বক্তব্য রাখলে সেটা কি গর্বের? উনি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের জীবন চোরেদের প্রশ্রয় দিয়ে যে জায়গায় নিয়ে গেছেন, সেটা কি গর্বের? না তো, এমনটা নয়। আমার নিজের এটা খুব ইচ্ছা ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সবার চাল ডাল চাকরি ফাকরি বিরাট চুরি করেছেন, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এই ব্রিটিশরা আমাদের দেশ থেকে যে কোহিনূরটা চুরি করে নিয়ে গেছে, উনি সেইটা ওখান থেকে চুরি করে এখানে ফেরত আনবেন, তবে আমরা গর্বিত হতাম। যাক, মানে একটা ভালো দিক তো বেরোলো, মানে চুরির উপকারিতা। তো যাই হোক না কেন, যে যে অন্যায় অনাচার উনি করেছেন পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, ধর্ম পেশা নির্বিশেষে, তাতে বিশ্বের কাছে এই আরজিকর ঘটনা বলুন বা বাকি অন্যান্য যা যা চলছে আর কি, অশান্তি, এই সবটার জন্যে উনি ওনার পুলিশ প্রশাসন সব মিলে একসঙ্গে কাজটা করে। তো যাই হোক না কেন, এবার সেই ক্ষেত্রে উনি যা যা ঘটনা ঘটিয়েছেন আজকে ইন্টারনেটের দৌলতে, ইউটিউবের দৌলতে, বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের দৌলতে সারা পৃথিবীতে পৌঁছে গেছে যে উনি কী খারাপ কাজটা করছেন। তো ফলত এখানে গর্বের ঘটনা কি রয়েছে, এটা তৃণমূল আবিষ্কার করতে পারবে। যেখানে গিয়ে ওখানে কড়া কড়া কিছু প্রশ্নের সম্মুখীন হতে হলো পশ্চিমবঙ্গে পুলিশ আর ক্রিমিনালের জন্য। ওনাকে যা কেউ জিজ্ঞাসা করতে পারে না, কারণ আমরা জেনে গেছি, আমাদের নতুন করে জিজ্ঞাসা করার নেই। আর দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু সাংবাদিককে দেখলাম যারা স্পেনেও গেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এরা মোটা ভুঁড়ি নিয়ে ছোটেন। ভুঁড়ি থাকা খারাপ আমি একদম বলছি না, এবং ভুঁড়ি মোটা হওয়া যে অপরাধ
এটাও বলছি না। এরা বাড়িতে বউয়ের কথায় ছোটে না, ছেলের কথায় ছোটে না, প্রতিবেশী হাঁটলেও ছোটে না। ওনারা কি করতে গেছেন? ওনারা কি তৃণমূলের রাজনৈতিক কর্মী না রাজ্য সরকারি কর্মচারী যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুঁড়ি নিয়ে ছুটতে বলছেন, ওরাও ধেই ধেই করে ছুটছে? ওনাদের কাজটা কি? ওনাদের কাজ ছিল ওখানে ওনারা যে গেছেন সেক্ষেত্রে এই যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, কোনো কারখানা কোনো রোজগার আমরা দেখতে পাচ্ছি না, সেই বিষয়টা তুলে ধরবা। তো দুর্ভাগ্যজনকভাবে আশা করি এই যে সাংবাদিকরা বারবার ওনার সঙ্গে যান, পিছন দিকে হাঁটেন, এবার এমন পিছনে হাঁটতে শুরু করেছেন, দুদিন পর তো যদি এইভাবে সভ্যতায় আমরা পিছোতে শুরু করি এরপর তো গুহায় ঢুকে যাব, তারপর তো দেখা যাবে লাইটার নেই, পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাচ্ছে। তো যাই হোক, এত চুরি কুরি করলো তৃণমূল, কিন্তু তৃণমূলের সরকারের বড় মাথা মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশরা যে লুট করে নিয়ে গেল কোহিনূর, এইটা চুরি করে আনতে পারলো না। এইটা আমার খুব খারাপ লেগেছে। আপনি ভেবেছিলেন যে কোহিনূরটা আবার আসবে? যার যা কাজ, দেখুন ঢেঁকি যেমন বলে ওপরে গেলেও ধান ভাঙে, তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবে মিথ্যে কথা বলবে, তো বলেছেন। আবার নিজের হাত পায়ে ব্যান্ডেজ হওয়া কবেকার একটা ছবি নিয়ে গেছেন, কি করতে নিয়ে গেলেন উনি বুঝতে পারছি না। ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী। একটা প্রশ্ন করতে চাইছি, ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী, গর্বের বিষয়, সেটাও আমরা জানি না যে কিসের স্বাধীনতা উনি চাইতেন, বুঝতে পারছি না। উনি ওনার জন্ম তারিখ কাউকে বলতে চান না। উনি আবার ব্রিটিশদের গিয়ে প্রশংসা করে এসছেন, যেভাবে ব্রিটিশের হাতে আমার ভারতবর্ষের যারা যারা লড়াই করেছিলেন, হিন্দু মুসলমান যারা প্রাণ দিয়েছেন, স্বাধীনতা সংগ্রামী যারাই এই কষ্ট করেছে, এই ব্রিটিশের হাতে ব্যবসা বাণিজ্য, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আলাদা দেশ হয়েছে, সময় পাল্টে গেছে, কিন্তু তাদের নিয়ে প্রশংসা, যারা শেষ করে দিল এই বাংলাটাকে, যাদের জন্য ছিন্ন ভিন্ন হয়ে গেলাম আমরা। তো যাই হোক না কেন, এবং আজকে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মীয় রাজনীতি করছেন, এটা ঠিক না। পবিত্র ঈদ, আজকের দিনে সবাই মিলে মেলামেশা করবে, এইটাই হচ্ছে কাজ, যে যার ধর্ম পালন করবে, এটা তাদের কাজ। সেখানে গিয়ে উনি হিন্দু ধর্মকে গন্দা বলেছেন, এইমাত্র আমার কাছে, আমি জাস্ট ওনার ভিডিওটা দেখলাম। এটা কি হচ্ছে? আচ্ছা, এই কথা বললে কোনো ধর্মপ্রাণ মুসলমান কি খুশি হয়? আমার 30 থেকে 40% বন্ধু মুসলমান। আমি ছোটোবেলা থেকে যে পরিবেশ থেকে বড় হয়েছি, আমি আজকে এখানে বসে যখন তোমাদের সঙ্গে আড্ডা মারছি বা কথা বলছি, আজকে আমার বহু পূর্ব পরিচিত বন্ধুই বলতে পারো, কাসেম আলী, কাসেমের আমন্ত্রণে আজকে এই পবিত্র ঈদের দিনে আমরা এখানে এসেছি। এখানে প্রচুর আমাদের সমস্ত মুসলমান ভাইরা রয়েছেন, বাকি অন্যান্যরা রয়েছেন। আমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হয়ে গেলে আমিও তাদের যাব ডাকবে। কিন্তু এই যে বিভাজনটা কী জন্য? দেখুন, কোনো ভদ্রলোক কিন্তু তৃণমূলের সঙ্গে নেই। উনি যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের হয়ে উনি কথাবার্তা বলেন, যারা উগ্রতার পক্ষে, উনি তাদেরকে উস্কানি দিচ্ছেন, যেটাতে সর্বনাশ হচ্ছে। কিন্তু আমাদের হিন্দু মুসলমানের যে যার ধর্ম পালন করবে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে মোথাবাড়ি নিয়ে, যেটা হলো অসভ্যতামি যারা করলো, তুমি তাদের বকো, তাদের বলো। ওনার এই আচরণের জন্য পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে লোকে ভুল বুঝছে, এবং এটার জন্য দায়ী থাকবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বড় অংশের ইমাম সাহেব, তারাই অন্যায়কে প্রশ্রয়, যারা যারা অত্যন্ত ভদ্র ইমাম, যারা ধর্ম কথা বলেন, যারা কি করে মুসলমান সমাজ ভালো থাকবে সেই কথা বলেন, তিনি তাদের পক্ষে নয়। শিক্ষিত হোক মুসলমান সমাজ, এটা উনি চান না। উল্টো পাল্টা কিছু এখন ওয়াজ করা লোকজনকে ছেড়ে দিয়েছে, যারা মহিলারা কেমন করে চলবে সেই কথা বলছে। কে বলেছে এই কথাগুলো বলতে? কোথায় লেখা আছে? কোন আয়াত, কোন হাদিসে লেখা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই খারাপ কিছু লোক, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের জড়ো করে একটা অশান্তি তৈরির চেষ্টা করছেন। দেখুন, পুলিশ, আমি হিন্দু হই বা আমি মুসলমান হই, আমি যদি আইন ভাঙি, আমি যদি ভাঙচুর করি, আমি যদি একে মারধর করি, গালাগাল করি, আমাকে গ্রেপ্তার করবে, কেন আমি দেশের আইন ভাঙছি। কিন্তু উনি কি করছেন? উনি কিছু উগ্র কাজ করে ফেলা ছেলেপুলেকে তার ভোটের জন্য উস্কানি দিয়ে, তাকে বাঁচিয়ে দিয়ে গ্রেপ্তার করাচ্ছেন। আমি দেখলাম তো যে মোথাবাড়ির জায়গাতে ধরুন আবেগে পড়ে কিছু ভুলভাল কাজ করলো যারা, আজকে প্রথম 21টা যে নাম জমা পড়েছে পুলিশের কাছে গ্রেপ্তার করেছে, সেখানে দেখলাম একগাদা হিন্দু কমিউনিটির নাম। কেন?
দোষ যদি করে থাকে তার মধ্যে তুমি কমিউনিটি দেখছো কেন? তুমি তোমার পুলিশকে কেন ব্যবহার করছো? আমি যদি হিন্দু হই, আমি যদি মুসলমান হই, আমি যদি ভুল কাজ করি, আইন ভাঙার কাজ করি, আমি যদি বিশৃঙ্খলার যদি কাজকে আমি যদি প্রশ্রয় দিই, তাহলে উভয়ের জন্যই ভারতবর্ষের আইন। কিন্তু আমি যদি কাউকে একটা প্রশ্রয় দিয়ে দিই, তো তাহলে কি হবে? বাকি যারা আরও এই অশান্তি করতে চায়, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো পেশার, সে তো সাহস পেয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নেবার আগে সেই অসভ্যতমিটা করবার চেষ্টা করছেন, এতে ক্ষতি হবে আমাদের পশ্চিমবঙ্গের। আচ্ছা, আমাদের ভারতবর্ষের মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা কি অপরাধ করেছে যে তাদের চাল ডাল রেশন যা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে সেইটা আমি রোহিঙ্গার বাংলাদেশিকে দিয়ে দেবো? তারা লড়াই করেছিল ব্রিটিশ তাড়াতে? না, তারা তো আলাদা হয়ে ভাগ হয়ে চলে গেছিল। আমি আমার হিন্দু, আমার মুসলমানের চাল ডাল আবাস আমি সমস্ত ভাগ করে দিচ্ছি রোহিঙ্গাদের, ভাগ করে দিচ্ছি বাংলাদেশের লোকজনকে। কেন? আমার হিন্দু, আমার মুসলমান কি অপরাধ করলো? এটা আমাদের না, যারা মুসলমান সমাজে রয়েছে, যারা একটু পড়াশোনা জানা, বুদ্ধিমান, শিক্ষিত, যারা বুঝতে পারে যে কি করা হচ্ছে, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্টেড নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্ট কার মাথা খাওয়া যায়, কে পড়াশোনা করবে না, একটু ভুজুং বাজুং বুঝিয়ে দিলাম, ওই ওনার ইংরেজির মতো। ওনার কনসেন্ট্রেশন সেখানে। উনি বললেন কি করে আজকে ওখানে দাঁড়িয়ে? গান্দা ধর্ম বলেছেন উনি হিন্দু ধর্মকে। এর আগে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। কি চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়? উনি চাইছেন এবার রামনবমীতে কি করে একটা অশান্তি পাকানো যায়, তার উস্কানি দিচ্ছেন। আজকে আপনারা বললেন যে ওখানে হাততালি পড়েছে। কি হাততালি পড়েছে? কিসের? ওখানে যখন ববি হাকিম রয়েছে তখন হাততালি দেবার ওই ধরনের লোকজন এখানে এসছে। আমি আবার বলছি, বিষয় সমস্যা হিন্দু মুসলমানের নয়, সমস্যা হচ্ছে আমি কাদের সহজে বোকা বানাতে পারবো, তারাই ওনার টার্গেট হয়ে যাচ্ছেন। প্রবলেম তাদের। দুর্ভাগ্যজনক আজকে এমন একটা সুন্দর দিনে তিনি আজকে ওই কথাটা যেটা বললেন, সেটা তো কোনো রাজনৈতিক মঞ্চ ছিল না। আমার মনে হয় যে মুসলমান সমাজকে উনি যেভাবে ভাগ করতে চাইছেন, কলুষিত করতে চাইছেন, যদি মুসলমান সমাজ নিজেরা নিজেদের ভালোটা যদি না বুঝতে পারে, দারিদ্রতা কাটিয়ে মুসলমান সমাজকে অর্থনৈতিকভাবে শক্তপোক্ত হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে উঠতে হবে, আইএস আইপিএস হতে হবে, নাহলে নিজের সমাজকে তোলা যাবে না অর্থনৈতিকভাবে। আর যখনই আমি এগুলো না করব, তখন আমাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু খারাপ লোকজন, তারা আমার মাথা খেতে আমার 12টা বাজাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গেরুয়া আর লাল তারা কিন্তু মিলেমিশে রয়েছে, আর বিজেপির মধ্যে বেশ কিছু জন আছে যারা ষড়যন্ত্র করছে। লাল কোথায় বুঝতে পারছি না তো। শরীরে আঁচিল ফাঁচিল অতটুকু হয় না, তিলও যতটা হয় না, লাল হয়ে গেছে। ওরা যাদবপুরে মিলে নিজেরাই বাচ্চা পাচ্ছে, নিজেরাই সংসার বানাচ্ছে, নিজেরাই বাড়ি বানাচ্ছে। যাদবপুরটাকে ওরা মনে করে দিয়েছে আমাদের কিউবা, আমাদের ভিয়েতনাম। এখন 100 টাকা মানে ভিয়েতনামের 30,000 টাকা, বুঝতে পেরেছেন? বাকি জায়গা থেকে লাল ফাল হাওয়া হয়ে গেছে। এখন লাল নিজেই দেখলাম যে হলুদ হয়ে গেছে। আমি জানতাম যে লোকজনের আর কি কোনো বিপদে পড়লে প্যান্ট হলুদ হয়ে যায়, তো গাছ থেকে তুলে দেখলাম হলুদ হয়ে গেছে। ঠিক আছে, ওরা বেঁচে আছে টেলিভিশন চ্যানেলে, এখনও কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলের বেশ কিছু কর্তা ব্যক্তিরা আছে যারা ছোটোবেলায় এসএফআই করতো। ওরা মনে করেছে যে না, নিউজে তো লোক লাগে, তাই কাউকে বাঁচিয়ে রেখে দিই। কোথায় আছে? আর যারা ওই টেলিভিশন চ্যানেলে বসে বড় বড় কথাবার্তা বলে সিপিএমের হয়ে, তাদের পাড়াতে তারা পাড়ার ভোট পায় না, আত্মীয় স্বজন ভোট দেয় না। ঠাকুমার ঝুলির গল্প শুনেছেন তো? দেখবি যখন ঠাকুমা বলে ভাল লাগে, হয় বাঘ এলো, হয় ভালুক এলো। লোকে জানেন এই এলাকায় বাঘ নেই, ভালুক নেই, ঠাকুমার ঝুলির গল্পও নেই। টেলিভিশন চ্যানেলে ওদের দেখতে ভাল লাগে, পাউডার টাউডার মেখে ওরা যায়, ব্যাস ওইটুকু, ওদের কোনো অস্তিত্বই নেই। উনি সিপিএমকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন, কারণ সিপিএম আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পরিকল্পনায় যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালকে বাঁচাবার জন্য যে প্রথম থেকেই যে তথ্য প্রমাণ লোপাটটা করে দিয়েছে, যাতে বিজেপি বা কেউ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ কথাটা না বলতে পারে, সেই জন্যই তো ওখানে সিপিএমরা জড়ো হয়েছিল। ওই জন্যই তো যাদবপুরে যারা যারা অসভ্যতামি করে, স্বপ্ননীল বলে ছেলেটাকে ছাদ থেকে ফেলে মেরে দিল,
কাউকে জেলে পুরে বড় শাস্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় না, এরাই হচ্ছে নো ভোট টু বিজেপির গ্যাং, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে চায়। এই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এদের কোনো অস্তিত্ব নেই পাড়ায় সমাজে, আলোচনা করার কোনো কারণই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এই সমস্ত বলছেন টলছেন যাতে একটু ভোট টোট কেটে ওদিকে গেলে যাতে একটু বিজেপির ক্ষতি করা যায়, সে ঘুরে বাড়ি। এটাই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন সেই ক্ষতি কিন্তু সবার আগে ওনার হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।